রথের দিন কর্ণকে রাস্তায় ফেলে মারল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ত্রিপর্ণা নন্দিনীকে বলছে যে তুমি তোমার বোনের বিরুদ্ধে গিয়ে প্রেস কনফারেন্স করতে পারবে। নন্দিনী তো এবার চুপ করে আছে। ঠিক তখনই প্রার্থনা গিয়ে নন্দিনীকে বলছে, কিরে উত্তর দে, তোর তো অনেক বড় বড় ভাষণ আমরা শুনলাম এতদিন ধরে, তুই কিন্তু আমাদের বোনকে বাজি রাখলি। এখন আয়ুষী কোথায় আছে, কেমন আছে, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। নন্দিনী তখন জানাচ্ছে, আমি যখন কথা দিয়েছি তখন আমি এই প্রেস কনফারেন্স করব। আমি না তোমাদের সকলের সামনে বলছি যে আমি প্রেস মিট করব, দরকার পড়লে আমার ভগ্নিপতির বিরুদ্ধে আমি মামলা করব, আমি থানায় যাব, আমি ওর বিরুদ্ধে এফআইআর করব। বিপন্নত এবার নন্দিনীর কথা শুনে নন্দিনীর কাছে গিয়ে বলছে, নন্দিনী তুমি পারবে, তোমার মা করতে দেবে, তোমাকে তোমার বাবা করতে দেবে। প্রার্থনা তো ফোরন কাটছে, বলছে না না, ও করবে না, ও কিছুতেই করবে না। ওর আর তটিনীর মাঝে যে ভালোবাসাটা আছে সেটাই ওকে আবার দমিয়ে দেবে। নন্দিনীতে এবার প্রার্থনার ওপর রেগে যায়, প্রার্থনাকে গিয়ে বলছে যে আমি যখন বলেছি এই প্রেস কনফারেন্সটা আমি করব, তার মানে আমি করবই। আমি ওদেরকে 24 ঘন্টা সময় দিয়েছি, আর 24 ঘন্টা পর আমি এই প্রেস কনফারেন্স করব। আমি যা কথা দিয়েছি আমি এতদিনও আমার কথা থেকে নড়চড় করিনি। এই বলেই তো নন্দিনী যখন ওখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই তো নন্দিনীর সামনে কর্ণ চলে আসে। কর্ণ আর কাবির এসে ওই বাড়িতে হাজির হয়েছে। নন্দিনী তো কর্ণকে দেখেই পুরো চমকে যায়, বলছে যে আপনারা এখানে। কর্ণ তখন হাসতে হাসতে জানাচ্ছে যে হ্যাঁ, এই একটু দেখা করতে এলাম, শুনলাম নাকি ম্যাডাম কালকে প্রেস কনফারেন্স করছেন। না না, তার দরকার পড়বে না, কারণ 24 ঘন্টার মধ্যে তো সব কিছু সলভ হয়ে যাবে। আমি তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, যতই হোক আত্মীয় স্বজনদের মধ্যে একটা ব্যাপার তো। কর্ণ তো এবার ত্রিপর্ণার কাছে গেছে, ত্রিপর্ণাকে গিয়ে বলছে, আরে বেয়ান আপনি কেন টেনশন করছো, কালকে আয়ুষী ফিরে আসবে। আমি তো আপনাকে বলছি যে আমাদের এই পরিবারটা হাসি খুশি হয়ে ভরে উঠবে। কর্ণ তো এবার চিৎকার করে আরাধ্যাকে ডাকছে, আরাধ্যা তো এবার নিচে এসেছে। আরাধ্যা তো এবার কর্ণ আর কবিরকে দেখে পুরো চমকে যায়, বলছে আপনারা। কর্ণ তো এবার আরাধ্যার কাছে গেছে, আরাধ্যাকে গিয়ে বলছে যে দেখো দেখো আমি তোমার সঙ্গে দেখা করতে কাকে নিয়ে এসেছি, কবিরকে। আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে তো এইসব ঝামেলা অশান্তি হয়েই থাকে, তোমরা না এইসব ঝামেলা টামেলা একদম মিটিয়ে নাও। আরাধ্যা তখন সরাসরি বলছে যে এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, এটা একটা নীতিগত পার্থক্য। আপনি কিন্তু আপনার ছেলেকে এখানে নিয়ে এসে ভুল করেছেন। কর্ণ তখন আরাধ্যাকে বলছে যে আরাধ্যা তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। কর্ণ তো এবার তটিনীকে ফোন করেছে, তটিনীকে ফোন করে বলছে যে আমি তোমাদের বাড়িতে এসেছি, আর সব ঝামেলা না পুরোপুরি মিটে যাবে। আর কালকে তো তোমাদের বাড়িতে বড় করে রথের অনুষ্ঠান, আর সেখানে কিন্তু আয়ুষী পৌঁছাবে, আমি তোমাকে প্রমিস করছি আয়ুষী এখানে পৌঁছাবে। তুমি শুধু ওই ফাইলটা একবার একটু দেখে নাও। আর নন্দা তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আর ওই যে কি নাম, পাঁচু বলে ছেলেটা, ওই ছেলেটাকে নিয়ে তো এক্ষুনি তোমাদের স্পেশাল ব্রাঞ্চের অফিসার মায়াও পৌঁছে যাবে। তুমি শুধুমাত্র ওই দিকটা একটু ভালো করে ম্যানেজ করে নাও, আমি আয়ুষীকে ম্যানেজ করে নিচ্ছি। আর তুমি না একটু আরাধ্যাকে বোঝাও, আমি কোনো মতেই চাই না যে জগন্নাথ দেবের রথের সামনে আয়ুষীর লাশ থাকুক। কথাটা শুনেই তো সকলে এবার পুরো ভয় পেয়ে গেছে। তটিনী তো এবার কর্ণকে সরাসরি বলছে যে আপনি কি হুমকি দিচ্ছেন, পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছেন। কর্ণ তো এবার সরাসরি থ্রেট করছে, বলছে কে বলেছে আমি হুমকি দিচ্ছি, আমি হুমকি টুমকি দিই না, আমি সরাসরি কাজে করে দেখাই। কর্ণ তো এবার তটিনী নন্দিনী সকলকে শোনাচ্ছে যে আরে আমি তো এই ফ্যামিলিরই লোক, আমি তো আমার ছেলেকে এই ফ্যামিলির মেয়ের সঙ্গেই বিয়ে দিয়েছি। তুমি একদম চিন্তা করো না, সব কিছু না একদম ঠিক হয়ে যাবে। আয়ুষী ঠিক সময় মতন ফিরে আসবে, দরকার পড়লে জিৎ মুখার্জিও ফিরে আসবে। না না, আমি এই পরিবারকে কিছুতেই ভাঙতে দিতে পারি না, আমার এটা কর্তব্য, দায়িত্ব। অন্য তো এবার আরাধ্যার কাছে গেছে, আরাধ্যাকে গিয়ে বলছে যে আরাধ্যা কালকে তুমি খুব সুন্দর করে একটা শাড়ি পরবে, খুব সুন্দর করে সেজে গুজে ওই বাড়িতে যাবে। আর কাবির তুমি দাঁড়িয়ে আছো কেন, দাও প্যাকেটটা দাও। আবির তো এবার আরাধ্যার কাছে যায়, গিয়ে শাড়ির প্যাকেটটা দিচ্ছে, কিন্তু আরাধ্যা তো নিতে চাইছে না। কর্ণ এবার আরাধ্যাকে গিয়ে বলছে আরাধ্যা এই প্যাকেটের মধ্যে না একটা বেশ সুন্দর শাড়ি আছে, অনেক দামি কিন্তু। আর এই শাড়িটা পরে কালকে সকাল সকাল একদম মোটা করে সিঁদুর পরে রথের দড়ি টানবে। কর্ণ তো এবার তটিনীকে ফোনে বলছে যে এই তটিনী তুমি শোনো না, তোমার এই উকিল বোন ও কিন্তু বলেছে যে আয়ুষী না ফিরলে কালকে ও একটা প্রেস কনফারেন্স করবে, তোমার বরের ওই অপদার্থটার কথা পুরো দেশে পুরো সব জায়গায় পাবলিসিটি করবে, আবার মামলা টামলাও করবে বলছে। আমি কিন্তু একদম চাই না যে দুই বোনের মধ্যে বিভেদ হোক, ফ্যামিলির মধ্যে এইসব ঝামেলা অশান্তি আমি একদম চাই না।
তটিনী তো এবার রেগে মেগে কর্ণকে বলছে যে আর কিছু বলার আছে আপনার। কর্ণ তখন বলছে যে না না, আর আমার কিছু বলার নেই, কালকে সকাল সকাল বর বাচ্চাকে নিয়ে সেজেগুজে চলে এসো। তাহলে কালকে আয়ুষী ঠিক সময় মতন ফিরছে, কিন্তু এদিকে সমস্ত ডকুমেন্টসগুলো সব আগুনে পুড়িয়ে দেওয়া হবে আর গঙ্গার জলে সেগুলোকে নিক্ষেপ করা হবে। আর বাকি রইল ওই নন্দা আর পাঁচু, ওদেরকে আমি সামলে নেবো, তুমি শুধুমাত্র ওই পরশুরামকে সামলাও। এইসব কথা বলে কর্ণ তো এবার ফোনটা কেটে দেয়। পরশুরাম তো এবার তটিনীর কাছে গেছে, তটিনীকে গিয়ে বলছে যে তো ও কি বললোটা কি। তটিনী তখন জানায় যে ও তো ধরেই নিয়েছে যে ও বাজিটা জিতে গেছে, আর আমাদের নিমন্ত্রণ করলো কাল কাল ওখানে রথে নাকি যেতে বললো, আর কালকে জানালো যে আয়ুষী নাকি ফিরবে। পরশুরাম তখন অনেক ভাবনা চিন্তা করে বলছে যে তার মানে অনেক কিছু প্রমাণ লোপাটের ব্যাপার আছে। ঠিক তখনই তো বলরাম এবার পরশুরামের ফোনে ফোন করেছে। পরশুরামকে ফোন করে বলরাম বলছে যে আমার সামনে নন্দা আর পাঁচু রয়েছে। বলরাম তো এবার মহিতোষ দাঁড়িয়ে আছে, মহিতোষের জন্য নাটক করে করে পরশুরামকে বলছে আজকেই আমি সমস্ত ডকুমেন্টসগুলো পুড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব। এই গেমটা কিন্তু পুরোপুরি ওভার হয়ে গেছে মাই ডিয়ার ফ্রেন্ড, পুরোপুরি ওভার। এইসব কথা বলে বলরাম তো এবার ফোনটা কেটে দেয়। বলরাম তো এবার কিছু ফাইল নিয়ে গিয়ে মহিতোষকে দেখাচ্ছে, বলছে স্যার এই ফাইলের ভেতরেই সমস্ত ডকুমেন্টসগুলো আছে, ওদের বয়ানের সমস্ত ফাইল, তারপর ফরেন্সিকের সমস্ত রিপোর্ট, সব কিছু কিন্তু এই ফাইলের মধ্যেই রয়েছে। মহিতোষ তখন বলরামকে বলছে যে চিন্তা নেই, সমস্ত কিছু লোপাট হয়ে যাবে, সমস্ত কিছু না ধামাচাপা পড়ে যাবে। থ্যাংক ইউ বলরাম, হ্যাঁ থ্যাংক ইউ মায়া, তোমরা অনেক ভালো কাজ করেছো। কালকে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আমি তো মুখার্জি বাড়ির রথে যাচ্ছি। ঠিক তখনই দেখা যাচ্ছে মহিতোষের ফোনে কর্ণ ফোন করেছে। কর্ণ ফোন করে বলছে যে ওদিকের কি খবর। মহিতোষ তখন জানাচ্ছে যে এই তো সমস্ত ফাইলপত্রগুলো সব লোপাট করে দেওয়া হচ্ছে, আর যেসব সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো লোপাট করে দেওয়া হবে। আর এই যে বলরাম, বলরাম তো সেগুলো নিজের হাতে পোড়াবে। মহিতোষ তো এবার বলরামকে বলছে বলরাম যাও ফাইলগুলো গিয়ে পুড়িয়ে দাও, পুড়িয়ে গঙ্গায় নিক্ষেপ করে দিও, আমাকে সমস্ত ফটোগুলোও পাঠাবে, কারণ আমি তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করতে পারি না, তুমি আবার যে কোনো মুহূর্তে পাল্টিও খেতে পারো। কর্ণ তখন মহিতোষকে ফোনে জানাচ্ছে যে শুনুন আমি এই মুখার্জি বাড়ির তরফ থেকে তোমাদের নিমন্ত্রণ জানালাম। এই বলেই তো মহিতোষ এবার ফোনটা কেটে দেয়। ঠিক তখনই তো সেখানে ডিপার্টমেন্টের ভেতরে সৌরভ এসেছে। সৌরভ এসেই নন্দাকে বলছে যে থ্যাংক ইউ নন্দা, তুমি এবার এখন এখান থেকে যেতে পারো, কিন্তু তুমি এখান থেকে সোজা চলে যাবে না, তুমি কালকে রথে এখানে থাকবে। কালকে আয়ুষী ফিরবে আর বিজিত ওকে নিজে ওখানে নিয়ে আসবে, কোনো রকম ক্যাচাল হবে না, কোনো রকম ঝামেলা হবে না। আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আমি কি করতে পারি, বল কিন্তু এখন আমাদের কোর্টে। নন্দা তো রেগে যাচ্ছে কথাগুলো শুনে, কিন্তু ওর তো কিছুই করার নেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে রথের দিন কি বড়সড় কোনো ঘটনা ঘটতে চলেছে পরশুরাম সিরিয়ালে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।